কতদিন কি পর্যন্ত পড়ছিলাম? মনে আছে কারো? আচ্ছা, এই পর্যন্ত না? খাতা কলম আছে সাথে তোমাদের? তোমাদের এগুলা মিউট করো। 38 107 যাদের এগুলো আছে মিউট করে নাও। রেসপন্স করার সময় শুধু খোলা রাখলে হবে। তাহলে আমরা এরকম একটা জেনারেল ইকুয়েশন লিখতে পারি। এই ইকুয়েশনটা দেখো, গতদিন আমরা একটা ইকুয়েশন লিখছিলাম না? এটা একই রকম মনে হচ্ছে কি? জি স্যার। আচ্ছা, এখন গত দিনের ইকুয়েশন যেটা ছিল ওখানে আমরা বলছিলাম যে জিওমেট্রি চেঞ্জ হলে তার ইফেক্টটা পড়বে, তাই না? ইকুয়েশনে পড়বে না? জিওমেট্রি যদি চেঞ্জ হয় তাহলে এখানে কি কি ইফেক্ট পড়বে বলো তো দেখি। শুধু হ্যাঁ বলো বলো, হচ্ছে বলো। এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা কি শুধু সিলিন্ডারের জন্য? এখানে যেটা আছে না স্যার। কিসের জন্য দেখো তো। আর যদি ইকুয়েশনটা লিখি, এখন এখান থেকে আমরা, তোমরা এক্সেল ইকুয়েশন লিখতে পারো? সরি, ওয়ার্ডে সবাই? না স্যার। সবাই ইকুয়েশন লেখা শিখতে হবে। আচ্ছা, যদি আমরা ইয়ে করি এখানে ফর প্লেন ওয়াল, এই ইকুয়েশন কি হবে বলো তো? প্লেন ওয়ালের জন্য ইকুয়েশনে আমরা এখানে আর দিয়ে ডাইমেনশন রিপ্রেজেন্ট করছি, এক্স বা আর একই জিনিস। তো এন এর মান প্লেন ওয়ালের জন্য কত হবে? এন এর মান 1 হবে স্যার। এন এর মান 1 হবে স্যার। 1 হবে কেন? 1 হবে কেন? এন এর মান 1 হবে কেন? তো শুরু করে দিছি। কি হবে এন এর মান? কে বলতে পারবে এন এর মান কত হবে? স্যার 2 হওয়ার কথা তো স্যার। 2 হবে এরিয়ার ক্ষেত্রে স্যার। হ্যাঁ, দুইটা ডাইমেনশন বলতে 2 হওয়ার কথা। এই ক্ষেত্রে 2 হবে। কত? 2 2 কেন 2 হবে? এরিয়া সমান লেন্থ ইনটু ওয়াইড। স্যার ডাইমেনশন দুইটা স্যার, সেজন্য।
এরিয়া ডায়ামিটার দুইটা, এই জন্য 2 হবে। আরো বলো। কে বলতে পারছো না? আচ্ছা, আমরা চেঞ্জ করব কোনটা, এটাকে না? আর 0 হবে। 0 হবে। এখানে জিওমেট্রির কোনটা আছে? জিওমেট্রি রিপ্রেজেন্ট করছে এখানে, এরিয়া রিপ্রেজেন্ট করছে এটা, তাই না? আর এইটা হলো x বরাবর এখন আমরা যদি ওখানে দেখি, এই যে জিওমেট্রিটা এখানে আছে, এই জিওমেট্রিতে প্লেন ওয়াল যদি চিন্তা করো, গতদিন আমরা বই দেখছিলাম, তাই না? বইয়ের ডাইমেনশন দেখছিলাম। তো বইয়ের ডাইমেনশনে কি ছিল, যে আমরা দেখছিলাম যে পেজ উল্টাইলে এরিয়া চেঞ্জ হয় না, তাই না? ভেরিয়েবল কোনো এরিয়া আসছে না। কিন্তু এখন এখানে দেখো, এখানে যদি আমি এই আউটার সারফেস থেকে সেন্টারের দিকে যাই, চেঞ্জ হবে না? জি স্যার। কিসের উদাহরণ ছিল, যে টিস্যুর একটা রোল যদি চিন্তা করো, তাহলে টিস্যুর রোল এক একটা লেয়ার যদি এখান থেকে পিল করো, তাহলে বা আনফোল্ড করো, তো এটা কি হবে, আস্তে আস্তে ডায়ামিটার কমছে না? জি স্যার। জি স্যার। আর এখানে যদি স্ফেরিক্যাল শেপ নাও, যেটাকে আমরা পেঁয়াজ দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, তাহলে তাহলে ওখানে কি হবে, স্ফেরিক্যাল শেপের জন্য তাহলে এখানে দেখো, যেখানে একটা লিনিয়ার আছে আর একটা কি আছে, রেডিয়াল ডাইমেনশন আছে, তাই না? তো রেডিয়াস আছে কয়টা, এখানে একটা। কিন্তু এই বরাবর যদি কেউ চিন্তা করে, আমার কার্সর যে বরাবর যাচ্ছে, সে দিয়ে কি এরিয়ার কোনো ভ্যারিয়েশন হবে? না স্যার। কেউ যদি হিট ট্রান্সফারটা ওই যে ক্রস সেকশন বরাবর করে, তাহলে কি সে ভ্যারিয়েবল ইয়া পাবে, এরিয়া পাবে? না স্যার। তখন আর তখন আর এর মান কত হবে, সরি এর মান, এর মান কত হবে? স্যার তখন স্যার 0 হবে না স্যার? বলো, তোমরা বলো, তখন স্যার কত 0 হবে? হবে স্যার। তখন হবে এর মান 0। সবাই বুঝতে পারছো কি? স্যার আবার একটু বলুন। এই যে আমরা এখানে n এর মান 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, কখন কোনটা বসাবো? আমরা এতটুকু তো জানি, প্লেন ওয়ালের জন্য এরিয়া ভ্যারিয়েশন হয় না ক্রস সেকশন বরাবর, মানে তুমি যদি যাইতে থাকো, তাহলে এই ইকুয়েশনে আর তাহলে থাকবে না। আর যদি না থাকতে হয়, এখানে পাওয়ার 0 বসাইলে হয়ে যাচ্ছে, তাই না? এইবার সবাই শুনতে পাচ্ছ কি? জি স্যার। তোমরা দুই একজন জোরে জোরে কথা বলো, আমার তো মনে হচ্ছে আমি এই মোবাইল আর কম্পিউটার সামনে বসে ক্লাস নিচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আর যদি সিলিন্ড্রিক্যাল হয়, এর রেডিয়াল ডাইমেনশন কয়টা আছে, মানে রেডিয়াস রিলেটেড একটা, যেটা এরিয়া থেকে বোঝা যাচ্ছে না, পাই আর এল।
স্পেয়ারের চারিদিকে আর স্কয়ার 2 আছে পাওয়ার মনে রাখার জন্য একটা জাস্ট ধরতে পারো এই আর কোনো ইফেক্ট নাই। তাহলে আমরা তিন ধরনের জিওমেট্রি যে কোনোটাই এখন বসাইতে পারবো, ইকুয়েশন সেভাবে আমাদের মতো বসায় নিতে পারবো। আজকে থেকে আমরা শুরু করব যে কন্ডাকশন আমরা বলছিলাম দুই ধরনের, তাই না? কন্ডাকশন দুই ধরনের, কি কি? কন্ডাকশন দুই ধরনের, স্ট্যাটিক কন্ডাকশন আর ট্রানজিয়েন্ট কন্ডাকশন। ছবি মনে আছে তোমাদের? প্রথম দিন যে ছবি দেখাইছিলাম স্ট্যাটিক কন্ডাকশন আর ট্রানজিয়েন্ট কন্ডাকশনের ইন্ট্রোডাক্টরি ক্লাসে। আর মনে আছে? ল্যাটিস ভাইব্রেশনের ওটা না, এটা কি দেখানো হয়েছে তোমাদের? দেখো তো। এই ছবি দেখানো হয়নি না? তো দেখানো হয়েছিল এটা। হ্যাঁ সেটাই বলছি, সেটা তোমাদের তো থাকার কথা ছিল। আচ্ছা এনিওয়ে আমি এটা দেখাচ্ছি তোমাদের এখন। দেখো তো ছবিটা বোঝা যাচ্ছে কিনা? এর আগের দিনের মধ্যে আলোচনা করছি আমার মনে হয়, কারো মনে আছে কি? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার পাচ্ছি। এইটা কি দেখানো হয়েছে তোমাদের? না না, শুরুর ক্লাসের কথা বলছি, গতদিন তো দেখাইনি, আমিও জানি। শুরুর ক্লাসে তোমরা সবাই মিলে যদি চিন্তা করো দেখাইনি, তাহলে তো আসলে দেখানো হয়নি। আমি তো একই ক্লাস অনেক জায়গায় নিই, সেই হিসেবে তোমাদের এখানে সব যে দেখানো হয়েছে সেটাও জরুরি না। তাহলে এখানে আসলে কি বোঝাচ্ছে বলো দেখি? স্টেডি কন্ডাকশন। কন্ডাকশনকে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করছি এখানে? 3 ভাগে। 2 ভাগে স্যার। ঠিক আছে স্যার। বলো। স্টিডি আর একটা স্যার স্টেডি আর ট্রানজিয়েন্ট। স্টেডি আর ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট। আচ্ছা, স্টেডি আর ট্রানজিয়েন্টে আমরা যদি চিন্তা করি, তো স্টেডি যেটা হচ্ছে, এটা স্টেডি এর আগে আমরা পড়ছিলাম, আমার মনে হয় সেদিন আমরা ডিসকাশনও করছি ফ্লুইড মেকানিক্স এর কথা বললা, যে স্টেডি মানে কি থাকবে এখানে, স্টেডির বৈশিষ্ট্য কি হবে বলো? স্টেডিতে কি থাকবে?
টেম্পারেচার গ্রেডিয়েন্ট সব জায়গায় সেম থাকবে। চেঞ্জ হবে না হ্যাঁ স্টাডিতে কি হবে? টাইমের রেসপেক্টে কোনো পরিবর্তন হবে না। টাইমের রেসপেক্টে কোনো বলো, আরেকবার বলো কিসের চেঞ্জ হবে? প্রত্যেকটা পয়েন্টে স্যার টাইমের রেসপেক্টে টেম্পারেচার চেঞ্জ হবে না। প্রতি পয়েন্টে টাইমের রেসপেক্টে প্রপার্টি গুলো চেঞ্জ হবে না। প্রপার্টি কি চেঞ্জ হবে না আসলে এখানে? টেম্পারেচার স্যার, টেম্পারেচার টেম্পারেচার গ্রেডিয়েন্টটা স্যার সেম থাকবে। নো ভেরিয়েশন কি অফ টেম্পারেচার টেম্পারেচার, তাই না? নো ভেরিয়েশন অফ টেম্পারেচার কিসে উইথ রেসপেক্ট টু টাইম। নো ভেরিয়েশন অফ টেম্পারেচার এট এনি পয়েন্ট, তাই না? এট এনি পয়েন্ট কিসের সাপেক্ষে? টাইম উইথ স্যার। রেসপেক্ট টু টাইম স্যার, টাইম। টাইম সবাই বুঝতে পারছো? তার মানে একটা স্যার, পয়েন্ট, জি স্যার। মনে করো আমি যেখানে হাত দিয়ে রাখছি এটা যদি একটা পয়েন্ট হয়, আর হাত দেওয়ার সাথে সাথে এই জায়গাটা আমার ঠান্ডা লাগছে, তোমরাও দাও হাত কোথাও টেবিলে দাও, একটু পরে কিন্তু এই ঠান্ডাটা আর থাকছে না, থাকছে কি? না স্যার। না স্যার। কারণ একটু পরে তোমার হাতের যে গরমটা সেই গরমটা ট্রান্সফার হয়ে যে সারফেসটা হট করে দিচ্ছে, তার মানে ওই জায়গায় টেম্পারেচার তো সেম না, মানে টেম্পারেচার সেম থাকছে না। তার মানে এখানে হিট হিট ইন করছে কিন্তু সেই হিসেবে হিট আউট হচ্ছে না, তাই না? জি স্যার। জি স্যার। তো এখানে আমরা যদি শর্ট মনে রাখতে পারি যে হিট ইন নট ইকুয়াল টু কি বসানো যাবে? হিট আউট হ্যাঁ বলো। ইজ নট ইকুয়াল হিট আউট। হিট তাহলে কম বেশি হবে, তাই না? হিট ইন আউট এর সাইন কোনটা দিব? তোমাদের বোঝানোর জন্য আমি এরকম একটা সাইন দিচ্ছি এখানে, হ্যাঁ? তাহলে হিট ইন আর আউট কি হবে? এটা নট ইকুয়াল, তাই না? ঠিক আছে, সবাই বুঝতে পারলা? স্যার। ইন আর হিট আউট যদি নট ইকুয়াল হয় তার মানে হিট ট্রান্সফার রেট এখানে ইউনিফর্ম, তাই না? হিট ট্রান্সফার রেটটা এখানে হিট ইন আর হিট আউট ইকুয়াল হবে, নট ইকুয়াল না তো, তাই না? তোমরা 135 জন ক্লাস করছো, 135 জন ক্লাস করে যদি আমি মানে একটু কম বেশি বলি ওগুলো তো ধরতে হবে। যদি হিট ইন আর হিট আউট সেম না হয় তাহলে তখন এনার্জি গেইন হচ্ছে, আর গেইন হলে তো টেম্পারেচার পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, তো এটা কোশ্চেন যদি তোমাদের মনে হয় যে এটা একটা তো বুঝতে পারছি না, তো তখন কোশ্চেন রেজ করতে হবে না যে এটা তো আসলে উল্টা হচ্ছে বা এরকম। তো এখানে হিট ইন আর হিট আউট ইকুয়াল হবে, ইকুয়াল হওয়ার কারণেই তো সে এক্সট্রা কোনো এনার্জি পাচ্ছে না ওই পয়েন্টে টেম্পারেচার রাইজ করার। ঠিক আছে, যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পয়েন্টে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপরে দেখো সরি এই সারফেস বরাবর টাইমের সাথে সাথে কোনো চেঞ্জ হচ্ছে? টাইম 0 যখন ছিল তখনও যা, টাইম 5 তখন তাই। তাহলে টেম্পারেচার টাইমের সাথে চেঞ্জ হবে না, ঠিক আছে? এটাকে জি আমরা স্যার। স্টেডি কন্ডাকশন। উদাহরণ দেওয়া সম্ভব কি? ন্যাচারালি স্টেডি হিট কন্ডাকশন থাকা সম্ভব? না স্যার। বলো তো।
অ্যান্সার করো। স্যার না, সম্ভব না মনে হয়। না স্যার সম্ভব না। তাহলে এটা আমরা পড়বো কেন? স্যার আইডিয়াল কেস জানা থাকলে আমরা যেটা রিয়েল ওটাকে আইডিয়ালের সাথে কম্পেয়ার করতে পারি। কতক্ষণ কেন loss হচ্ছে? সম্ভব না? স্যার লসটা বের করার জন্য। লসটা বের করার জন্য না, মানে কেন সম্ভব হবে না? রোল 101 বলো। স্যার কেন সম্ভব না? স্টেডি কন্ডাকশন, স্টেডি এরকম এক্সাম্পল থাকা। স্যার শিওর না স্যার। রোল 3 103 স্যার। না না, রোল 3 মাসুর মোহিত। এই তোমাদের এই যে ক্লাস, এগুলো কিন্তু পারফরমেন্স আকারে ট্রিট করি। এখন তোমরা জাস্ট লগ ইন করে বসে থাকো কিনা আমি জানি না, বাকি এগুলা রেসপন্স না পাইলে আমি সামনে আগাবো না। তো এমনি দূরের থেকে বসায় পড়ানো হয়, তারপরে যদি টুকটাক এরকম ছোট কনসেপচুয়াল কোশ্চেনে কন্ট্রিবিউট না করতে পারো। 17 বলো তো দেখি, কেন সম্ভব হবে না? $164 স্যার আদাব স্যার। বলো। স্যার আমি আসলে বুঝতে পারিনি ক্লিয়ার করে। কি বুঝতে পারোনি? স্যার আমি মানে স্যার আমি পারবো না অ্যান্সারটা। বলো তুমি কি কোশ্চেন জিজ্ঞেস করছি? স্যার কোশ্চেনই আমি শুনতে পাই নাই। অনলাইনে ক্লাসে অ্যাটেন্ড দেখাচ্ছে, তুমি ক্লাসের এর আগে কি পড়া, মানে কি পড়াচ্ছি বলো তো? কন্ডাকশন। এটা তো 2 সপ্তাহ আগের থেকেই কন্ডাকশন পড়াচ্ছি, এখন টু দা পয়েন্ট বলো যে স্পেসিফিক কি পড়াচ্ছি। স্যার স্টেডি কন্ডাকশন নিয়ে বলছিলেন যে স্যার আমি বলতে পারবো না। 169 বলো দেখি। এই যে কোশ্চেন যেটা করছি এটা সম্ভব? বলতে পারতেছি না এটা। কি বলতে পারছো না বলো তো? সম্ভব না আমি স্যার। তো আমি পড়াচ্ছি, ওই সময় কারো কোনো কোশ্চেন নাই, আমি কোশ্চেন ধরলে বলতে পারছো না। এই ক্লাসে এই ক্লাস করে কি লাভ? স্যার সম্ভব স্যার। হ্যাঁ বুঝি না। স্যার সিস্টেমে তো কিছু লস হবে, এখানে আচ্ছা, ঠিক সম্ভব আছে। হয় কিভাবে? কি হবে আরেকবার বলো। স্যার মানে স্যার আমাদের টোটাল হিট ইন এবং হিট আউট স্যার, এটা মানে মানে আইডিয়াল কেস ছাড়া কখনো সম্ভব হবে না, কারণ স্যার আমাদের যে সিস্টেম থাকবে বা যে বাউন্ডারি থাকবে স্যার, বাউন্ডারির ভিতরে কখনো কখনো মানে স্যার মানে কোনো না কোনো পয়েন্টে স্যার এটা হিট ডিসিপিয়েটেড হয়ে যাবে স্যার, এটা মানে আইডিয়াল কেস ছাড়া। জি স্যার, রিয়েল সিস্টেম এটা পসিবল না। একটা সিস্টেম লস থাকতে পারে স্যার, এজন্য তো স্যার হওয়া পসিবল না স্টেডি কন্ডিশনে। ইন্টারনাল কিছুতেও স্যার হিটটা ইউজ হবে স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্টেডি কন্ডাকশন আমরা তাহলে কেন পড়বো? স্যার একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তার সাপেক্ষে স্যার বিবেচনা করা হয় আর কি। আইডিয়ালের জন্য স্যার। আইডিয়ালের জন্য স্যার, একটা আইডিয়াল স্ট্যান্ডার্ড মেইনটেইন করার জন্য। আইডিয়াল স্ট্যান্ডার্ড মেইনটেইন করব না। আচ্ছা, তো এটা গেল একটা অ্যাপ্রোচ যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেকেন্ড যেটা দেখো তো, সেকেন্ডটাতে কি ডিফারেন্স দেখা যাচ্ছে? সেকেন্ডটাতে আমরা দেখতে পাচ্ছি
যে টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, বাকি সব পয়েন্টে সেম চেঞ্জ। তার মানে এখানে স্পেসে কোনো ভেরিয়েশন নাই, স্পেসে কোনো ভেরিয়েশন স্যার মিউট হয়ে গেছে হয়তো। কিছু কি শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। স্পেসে যদি ভেরিয়েশন না থাকে, কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছ না তাই না? স্যার পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে স্যার। স্ক্রিন সাউন্ড অফ হয়ে গেছে। স্ক্রিন তো দেখতে পারার কথা না। স্যার মাঝে সাউন্ড অফ হয়ে গেছিল স্যার। এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। হ্যাঁ, আমার অফিসের কারেন্ট নাই, বাকি আমি মোবাইল দিয়ে তোমাদের সাথে কমিউনিকেট করতে পারছি। স্যার আপনার কো-হোস্ট আইডিটা তো অফ হয়ে গেছে স্যার, এই জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, কো-হোস্টের ওখানে তোমার অফিসের ইয়াটা ছিল। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ক্লাস কন্টিনিউ করতে পারবো। তো সেকেন্ড যেটা দেখছিলাম ওইটা আঁকাও তোমরা। জাস্ট নরমাল একটা রেক্টেঙ্গুলার আঁকাও দুইটা টাইমে, t0 আর t5 সেকেন্ড। স্যার স্ক্রিন সবাই শেয়ার আঁকা ফেলো। রোল 155 আঁকাও দেখি। আঁকা তোমার স্ক্রিনটা শেয়ার করো। আঁকাইছো? রোল কেউ আঁকতে পারছো তোমরা? আচ্ছা, তোমরা ফ্লুইড মেকানিক্সে আরেকটা কন্ডিশন পড়ছিলা যে যেখানে প্রত্যেক পয়েন্টের টেম্পারেচার, ফ্লো, ভেলোসিটি সেম ছিল কিন্তু টাইমের সাথে ভ্যারি করতে, এটা কি নাম দিছিলা? স্যার ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লো, গুড। তার মানে আমরা যদি লাম সিস্টেমটাকে চিন্তা করি, লাম সিস্টেম একটা ইউনিফর্ম টেম্পারেচার সিস্টেম বলা যাবে না? জি স্যার। লাম সিস্টেমটাকে কি বলা যাবে? ইউনিফর্ম টেম্পারেচার। তার মানে টাইমের সাথে চেঞ্জ হবে কিন্তু স্পেসের সাথে চেঞ্জ নাই। প্রথমটা ছিল স্পেসের সাথে চেঞ্জ, টাইমের সাথে চেঞ্জ নাই। বোঝা যাচ্ছে? জি স্যার। এইটাকেও অনেকে ট্রানজিয়েন্টের ক্যাটাগরিতে নেয়, যেহেতু টাইমের সাথে রিলেটেড সেই হিসেবে ট্রানজিয়েন্ট বলা যায়, বাকি পিওর ট্রানজিয়েন্ট না। এটাকে আমরা লাম্প হিসেবে চিনবো, ঠিক আছে? লাম্প অ্যানালাইসিস সিস্টেম বা লাম্প অ্যানালাইসিস। তাহলে লাম্পের এখানে মনে রাখার উপায় কি, যে এটা একটা ইউনিফর্ম টেম্পারেচার ডিস্ট্রিবিউশন সিস্টেম। টেম্পারেচার উইল ভ্যারি কার সাথে? টাইমের সাথে। উইথ রেসপেক্ট টু টাইম। সাথে ভ্যারি হবে কিন্তু স্পেসের সাথে ভ্যারি হবে না। ঠিক আছে, এখন বাকি থাকলো কোনটা? ট্রানজিয়েন্ট। টাইমের সাথেও ভ্যারিয়েশন নাই, স্পেসের সাথেও ভ্যারিয়েশন নাই, এটা কি হবে? স্টেডি। না, হয়নি। টাইমের সাথেও চেঞ্জ নাই, স্পেসের সাথেও চেঞ্জ নাই, কি হবে? হ্যাঁ, ফিক্স স্যার। এটা হবে থার্মাল লিকুইড লিব্রামে চলে আসবে না? জি স্যার।
জি স্যার। তাহলে তো এখানে কোনো হিট ট্রান্সফারই হচ্ছে না, টাইমের সাথে ভেরিয়েশন নাই, এরকম সিনারিও হিট ট্রান্সফারে হওয়া সম্ভব না, যেখানে টাইম এবং স্পেস দুইটাই ফিক্সড। তার মানে এটা কি, এখানে হিট ট্রান্সফার নাই, তার মানে এটা থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। অপশন বাকি থাকলো কোনটা? টাইমের সাথে ভেরিয়েশন আছে, স্পেসের সাথেও ভেরিয়েশন আছে। এইটাই কিন্তু এই রকম সিনারিও ম্যাক্সিমাম হবে, মানে ধরতে পারো মোস্ট অফ দা কেসেস আমরা দেখব যে একটা পয়েন্টে টেম্পারেচার আর একটা পয়েন্ট থেকে ভেরিয়েশন হচ্ছে, সাথে সাথে টাইমের সাথেও ভেরিয়েশন হচ্ছে। এইটাই হলো নরমাল সিনারিও, ঠিক আছে? তাহলে ট্রানজিয়েন্ট হিট কন্ডাকশন কাকে বলা যাবে? স্পেস এবং টাইমের রেসপেক্টে তো দুইটার সাথে ভেরিয়েশন থাকবে। রোল 2 বলো দেখি, রোল 2। স্যার দুইটার মানে টাইম এবং স্পেস দুইটার সাথে যদি স্যার ভেরিয়েশন থাকে স্যার। তাহলে আমার এখন কোশ্চেন হলো রোল 8 এর কাছে, আমরা যে ইকুয়েশন গত ক্লাস এবং আজকে শুরুতে পড়লাম, এইটা কোন কন্ডাকশনের ইকুয়েশন? স্টেডি, লাম্প না ট্রানজিয়েন্ট? ওই ইকুয়েশনটা লিখছো তোমরা খাতায় সবাই? আচ্ছা, এখন তোমরা ইয়া করো, প্রত্যেকেই লেখো এই ইকুয়েশনটা কি, ট্রানজিয়েন্টের না লাম্পের না স্টেডির? ইকুয়েশনটা কোন কন্ডিশনের? ট্রানজিয়েন্ট কন্ডিশন। স্যার ট্রানজিয়েন্ট কন্ডিশন আছে দুইটাই স্যার। কোনটা কোনটা? জেনারেল স্যার এটা। আচ্ছা, দুইটাকে বলছো পঙ্কজ 86 না? জি স্যার। দুইটা হবে কেন স্যার এখানে স্যার শুনো শুনো শুনো, থামো। এই আমি যে এতক্ষণ বা গত দিন থেকে ক্লাস নিচ্ছি একটা বিষয় বোঝানোর জন্য, যে একটা ইকুয়েশন এক জিওমেট্রির জন্য এক কন্ডিশনের জন্য আইসি শেডি আর লিখে দেবো না, ওটা খাওয়াতে হবে। অবস্থা কি বললা? অবস্থা বললাম, ঘুমের ওষুধ খাওয়াস না, বললাম যে না খাওয়ানো হয় না। এ মেহেদি 130 বলো দেখি, 130। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো, কি বলছিলাম? স্যার ইকুয়েশনটা হচ্ছে স্যার কোন ক্ষেত্রে আর কি বলছো? বলো। স্যার ট্রানজিয়েন্টের জন্য হবে স্যার, লাস্টেরটা। তো আর তোমার এক বন্ধু বলছে যে ইকুয়েশনটা ট্রানজিয়েন্ট এবং স্টেডি দুইটার জন্যই হবে, কথা সত্যি? স্যার আমার কাছে স্যার মনে হচ্ছে স্যার ট্রানজিয়েন্টের জন্য হবে স্যার। এক ইকুয়েশন দুই কন্ডিশনে ব্যবহার করা যায় না স্যার? জি স্যার, তিন কন্ডিশনের জন্যই তো আমরা ব্যবহার করতে পারবো এটা। স্যার এটা একটা জেনারেল ইকুয়েশন না স্যার? জেনারেল ইকুয়েশন তো স্যার এটা। স্যার জেনারেল ইকুয়েশন হলে স্যার কিছু স্যার চেঞ্জ করে দিয়ে স্যার ব্যবহার করতে পারবো স্যার, প্যারামিটার স্যার। হ্যাঁ, এই তোমাদের মধ্যে একটুখানি কনফিউশন আছে। ইকুয়েশনটা জেনারেল, বাকি এখন যে কারেন্ট ফর্মে আছে এটা একটা স্পেসিফিক কন্ডিশনের। এটা দেখো কথাটা লেখো, কথাটা লেখো। ইকুয়েশনটা জেনারেল, বাকি এখন যে ফর্মে আছে এই ফর্ম রিপ্রেজেন্ট করে একটাই কন্ডিশন। একটা ইকুয়েশন কয়টা কন্ডিশন রিপ্রেজেন্ট করে একসাথে? একটা কন্ডিশন। তো তার মানে কি ইকুয়েশনের যে ইয়াটা সেটা হলো জেনারেল, বাকি এখন যে কারেন্ট ফর্মে আছে সেটা কোন কন্ডিশন আছে? ট্রানজিয়েন্টে। এখন এইটাকে যদি আমরা স্টেডি বানাইতে চাই, কোন টার্ম কাটতে হবে? স্টেডি বানাবো স্যার রো সি ডেল টি বাই এরিয়া কনস্ট্যান্ট। এই দেখো আবার আরেকজন চলে গেছে এরিয়াতে। রোল কত? এরিয়া কনস্ট্যান্ট বলছো, আরেকবার বলো তোমার সাথে। শুরু করি আবার। হ্যাঁ 86 এরিয়া কনস্ট্যান্টের বিষয় আসবে কেন স্টেডিতে? স্টেডি কন্ডাকশন কি এরিয়ার সাথে রিলেটেড? টাইমের সাথে। হ্যাঁ, আমরা এখন টাইমের সাথে ভ্যারিয়েশন হচ্ছে না স্পেসের সাথে ভ্যারিয়েশন হচ্ছে সেটা দেখবো।
তার মানে তো এটা তোমার রেটের যে দুইটা প্যারামিটার আছে, এর আগে দেখছিলাম এরিয়ার প্যারামিটার, তারপরে দেখা শুরু করলাম রেট। রেট কয়টা আছে ওখানে? রেট মানে তোমার গ্রেডিয়েন্ট, কয়টা গ্রেডিয়েন্ট আছে? দুইটা একটা স্যার। হলো দুইটা স্যার, টাইম গ্রেডিয়েন্ট আর স্পেস গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আছে তাই না, গ্রেডিয়েন্ট বা রেট আছে, এই দুইটা নিয়ে ডিল করছি না। জি স্যার। এই দুইটার রেসপেক্টে তো আমরা তখন তিনটা ক্লাসিফিকেশন করলাম। তাহলে স্টাডি হলে কোন টার্ম কাটা যাবে? স্টাডিতে কি থাকবে না? কার ভেরিয়েশন থাকবে না? স্যার del t by dt স্যার টাইম এর রেসপেক্টে স্যার টেম্পারেচারের ভেরিয়েশন থাকবে। তার মানে যেই টার্মটা ওখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিজ ডিনোট করছে, যে ওই যে তোমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই, যেখানে টি আছে স্মল টি, তাহলে ওই টার্মটা জিরো হয়ে যাবে, তাই না? জি স্যার। আর জেনারেশনটা আপাতত তোমরা বাদ দাও, জেনারেশনটা এমনি বাই ডিফল্ট আমরা এখন আলোচনা করব না, জেনারেশন কেটে রাখো। তাহলে জেনারেশন বাদ, টাইমেরটা বাদ, যেই ফর্মটুকু থাকলো এটাকে কি বলা যাবে? কিসের ইকুয়েশন? স্টেডি কন্ডাকশন। স্টেডি কন্ডাকশন। স্টেডি কন্ডাকশন। আচ্ছা গুড। আচ্ছা এটাকে যদি আমরা লাম্প বানাইতে চাই, প্রথম যে ফর্মটা ছিল লাম্প বানাবো, কি করতে হবে? হ্যাঁ del t by del r 0। রোল 5 বলো, রোল 5। del t by del r 0 করতে হবে। del t by del r 0 করতে হবে, তার মানে ওখানে কি থাকা যাবে না? কোনো স্পেসের টার্ম থাকা যাবে না। আচ্ছা তোমাদের ছোট্ট একটা কাজ থাকবে, যেহেতু আমার এখানে কারেন্ট নাই, তোমরা বসে তোমাদের দুইটা রেজিস্ট্যান্স সহ একটা সার্কিট আঁকাও দেখি। দুইটা রেজিস্ট্যান্স পড়ছো না সার্কিট? স্যার এসি সার্কিট আঁকবো না ডিসি? ও আল্লাহ, তুমি তো আরেক দিকে চলে গেলা। আচ্ছা সহজ করো, একটা রেজিস্ট্যান্স দিয়ে এমনি নরমাল ডিসি কারেন্ট রাখাও। ডিসি যেই দুই পাশে দুইটা ভোল্টেজ, তাই না? কি থাকে সার্কিটে? দুই পাশে দুইটা ভোল্টেজ থাকে, মাঝখানে রেজিস্ট্যান্স থাকে, তাই না? আর কারেন্ট ফ্লো হয় কোথায়? ওই রেজিস্ট্যান্স বরাবর, লোড বরাবর। আঁকাইছো? জি স্যার। আচ্ছা একজন ছবি তুলে স্ক্রিনটা শেয়ার করো দেখি, যে কোনো একজন কি আঁকাইলে দেখি আমি। কে শেয়ার করছো? পাচ্ছ কি শেয়ার করতে? দুইটা রেজিস্ট্যান্স। স্যার শেয়ার করছি একটা সার্কিট। দাগ চাচ্ছিলাম, এই পুরা ক্লোজ করতে হবে না, লম্বা একটা দাগ দাও, দুই পাশে দুইটা ভোল্টেজ দাও, কারেন্টের ফ্লোটা দেখাও। আরেকজন আঁকাও দেখি, আরেকজন আঁকা শেয়ার করো। কই আঁকা, এই শেয়ার করলা? সবাই আঁকাও, একজন শেয়ার করছে, বাকি আঁকাইতে হবে সবাইকেই।
কেউ একটা লাইন আঁকে শেয়ার করতে এত সময় নিচ্ছ কেন? 106 কে কানেক্ট করছে, আচ্ছা না একই তো হলো। আমি বললাম যে জাস্ট লম্বা একটা লাইনের ওই যে রেজিস্ট্যান্সের দুই পাশে দুইটা ভোল্টেজের দাগ দিলেই হবে, এটা ক্লোজ করতে হবে না। আচ্ছা স্যার। হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে দিতে হবে। ওটা দেখাও, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে, তাহলেই হবে। স্যার এই যে এটা কই কোন স্ক্রিন আসছে না যে তোমাদের? ঠিক আছে, আমি দেখি, আমি দেখাচ্ছি তোমাদের। স্যার আমি আঁকায় দেখাবো? আর কখন আঁকাবা? স্যার স্ক্রিনের উপরেই স্যার। না না না, আমি স্ক্রিন স্লাইড শেয়ার করছি। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা পাইলাম যে এই তিন কন্ডিশনের জন্য স্টেডি কন্ডাকশনের যে ইয়াটা ছিল সেটা আসছে কি এরকম, এই ইকুয়েশন হবে না? তাই না? কারণ ওখানে যখন টাইমের সাথে ইয়ে করে দিয়ে দিবা টাইমের দিয়ে, জাস্ট এটা ফুরিয়ার ল থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব সিম্পল একটা ইকুয়েশন, শুধু স্পেসের সাথে একটা ভেরিয়েশন থাকবে, কন্ডাক্টিভিটি আছে, এরিয়া আছে। দেখো ইকুয়েশনের টার্মগুলোর নিচে কি লেখা আছে? প্রপার্টি অফ ম্যাটেরিয়াল প্রপার্টি, জিওমেট্রি আর টেম্পারেচার গ্রেডিয়েন্ট, তাই না? এগুলো আমরা গত ক্লাসগুলোতে দেখছি। আর যদি এরকম একটা সিনারিও চিন্তা করো, লেফট সাইড থেকে হায়ার টেম্পারেচার থেকে রাইট সাইডে লোয়ার টেম্পারেচার দিকে হিট ট্রান্সফার হচ্ছে, তো T1 থেকে T2 যে স্লপ, সেই স্লপটা দেখতে পাচ্ছি আমরা। এখন আমি যেটা তোমাদের আঁকাতে বলছিলাম, এটাকে সিম্পল ইন্টিগ্রেশন করলে আমরা নিচের ফর্মে পাবো যে হিট কন্ডাকশনের জন্য যে রেট, সেই রেটটা T1 মাইনাস T2 আর নিচে হলো থিকনেস বরাবর তার ভেরিয়েশন হবে, আর প্রপার্টি আর এরিয়ার উপর ডিপেন্ড করছে। আর এইটার সাথে কারেন্টের ইকুয়েশনে কোনো মিল পাচ্ছ কিনা তোমরা? এই ইকুয়েশন জি স্যার। লেখো দেখি, জি স্যার, কারেন্ট ইকুয়েশন ওহমস কি ল। ছিল? কারেন্ট ইকুয়েশন লেখো। কারেন্ট ইকুয়েশন কি ছিল? সবাই লেখো, লিখছো? বলো একদম, কারেন্ট ইকুয়েশন কি হয়? I সমান সমান স্যার V1 minus V2 by R, I সমান সমান V বাই আর V কে আরেকটু ভাঙা লেখো। V কে কি লেখা যাবে? V বাই R থাকে না, ডেল V বাই R থাকে? ডেল ভি বাই আর। ডেল ভি না, বিষয়টা শুধু তো ভি আসলে শর্টে লেখে, কিন্তু আসলে কি হবে এখানে? ডেল ভি ভোল্টেজ ডিফারেন্সটা না? জি স্যার। ডেল ভি বাই আর, ডেল ভি মানে কি? V1 মাইনাস V2, V2, তাই তো? জি স্যার।
লিখে ফেলাইলাম। তাহলে V1 মাইনাস V2 আর নিচে থাকছে R। এখন এটাকে ওই শেপে নিতে হলে কি করতে হবে? কোনটা সমান সমান আর লেখা যাবে? এল সমান এল সমান সমান আর লিখলে নিচে এই পাশের টার্ম গুলো কোথায় যাবে? কে এ স্যার এল বাই কে এ এইরকম যদি আমরা এল বাই কে এ লিখি তাহলে হচ্ছে জি স্যার হচ্ছে না? আচ্ছা, তার মানে রেজিস্ট্যান্স, থার্মাল রেজিস্ট্যান্স কন্ডাকশনের জন্য আমরা এই যে ইকুয়েশনটা দেখো তো, থার্মাল রেজিস্ট্যান্সের এই ফর্মে লিখতে পারবো না, যেটা ইলেকট্রিক্যালের জন্য ছিল। একই রকম মনে হচ্ছে না? জি স্যার। এটাকে কি জি স্যার অ্যানালগাস বা প্যারাবোল ধরা যায়। তাহলে এই অ্যাপ্রোচটার নাম হলো থার্মাল রেজিস্ট্যান্স অ্যাপ্রোচ। কখন দরকার হবে এটা? রেজিস্ট্যান্স অ্যাপ্রোচে কখন দরকার হবে? যখন আমরা একাধিক লেয়ারের কন্ডাকশন ব্যবহার করব বা একাধিক লেয়ার থাকবে। সিম্পল একটার জন্য কি দরকার আছে এই রেজিস্ট্যান্স বসানো? না স্যার। কিন্তু এখানে যদি আরো একটা লেয়ার, এখানে মনে করি যে তিনটা লেয়ার না, যদিও ডেল এক্স দেখাচ্ছে, মনে করো এখানে তিনটা লেয়ার, মাঝখানে তোমার ধরো আয়রন আছে আর দুই পাশে কাঠ আছে, এই ক্ষেত্রে কি হবে? তখন কি একটা ইকুয়েশনে হবে? দুইটা হবে স্যার, আলাদা আলাদা বের করতে হবে। কি সমস্যা কোথায় হবে বলো তো? কাঠ আর আয়রন সারফেসে যাবে এরিয়াতে কোনো সমস্যা হচ্ছে না, তাই না? না স্যার। কিসে সমস্যা হবে? সমস্যা হবে ম্যাটেরিয়াল প্রপার্টি এবং থিকনেসে সমস্যা হবে, এই কে আর এল এ, তাই না? জি স্যার। তাহলে আমরা যদি কে আর এল আর এরিয়া এগুলোকে যদি রেজিস্ট্যান্স আকারে দেই, তাহলে আমরা পরবর্তীতে দেখতে পারবো যে একাধিক সারফেস হলেও আমাদের কোনো সমস্যা নাই। নেক্সট দিনে আমরা আর একটু ডিটেইলস পড়বো। আমরা যেটা পড়লাম থার্মাল রেজিস্ট্যান্স, এইটা তোমরা আরেকটু দেখবা যে প্লেন ওয়াল, সিলিন্ডার, স্পেয়ার এর জন্য থার্মাল রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা কেমন হয়। প্লেন ওয়ালের জন্য তো এল বাই কে আসলো, সিম্পল, তাই না? কিন্তু সিলিন্ডার এবং স্পেয়ারের জন্য দেখতে হবে যে এটার জন্য কেমন আসে। নেক্সট দিন আমরা একটা অ্যাপ্লিকেশনে যাব, দুইটা উদাহরণ দেখব, একটা দেখব হিউম্যান বডিতে আর একটা দেখব ব্রিক আর কোলের একটা ওয়ালে। ঠিক আছে, তোমরা তাহলে বেসিক যে জিনিসগুলো কি কি দেখে আসবা বলো দেখি। থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল রেজিস্ট্যান্স অ্যাপ্রোচটা বিভিন্ন শেপের জন্য দেখবা, প্লেন ওয়াল, সিলিন্ডার আর স্পেয়ারের জন্য। ঠিক আছে স্যার, নেক্সট ক্লাস কি আগামীকাল? ওকে স্যার। হ্যাঁ, আগামীকালই। এটা দেখতে 5-6 মিনিট লাগবে। আগামীকাল ভয় পাওয়ার কিছু নাই। আগামীকাল আমরা থার্মাল রেজিস্ট্যান্সের এই গোটা ইয়াটা শেষ করবো আর তোমাদেরকে একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট দিয়ে এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তাহলে কালকে ক্লাস আবার দেখাবে। কালকে ক্লাস কখন? সিয়ার? হ্যাঁ, কালকেরটা 11:30 হবে। আজকে তো তোমরা ইনস্ট্যান্ট টাইম বলছো, আমি তো টাইম ম্যানেজ করে দেরি হয়ে গেল। কালকে 11:30 হবে ইনশাল্লাহ ক্লাস। ঠিক আছে, থাকলে বলো দেখি। আজকে যতটুকু ক্লাস নেওয়া হলো এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আপনার কোশ্চেনটা আনসার কি হবে স্যার? ওই যে স্টেডি কন্ডাকশন কি ন্যাচারালি পাওয়া যাবে নাকি? স্টেডি কন্ডিশন ন্যাচারালি এই জন্য পাওয়া যাবে না, যেহেতু কন্ডাক্টিভিটির যে টার্ম, তারপরে তোমার স্পেসিফিক হিটের যে টার্ম গুলো আছে না, এখানে হিট গেইন হয়, মানে গেইন মানে সে স্টোর করে। তো বোথ হিট স্টোরেজ এবং হিট লস দুইটার সম্ভাবনাই থাকে নরমাল সিনারিওতে। সেই হিসাবে তোমার স্টেডি কন্ডিশন রেয়ার। বাকি স্ট্যান্ডার্ড ফর্মের জন্য আমরা ব্যবহার করি। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার কোন সিস্টেমে হিট ইন করলে ওখান থেকে হিট জেনারেশন হয়, জেনারেশনটা দ্বারা স্যার কি মিন করতেছে?
বুঝি নাই, আবার বলো। মানে স্যার একটা কোথাও হিট যদি ইন করে বা কন্ডাক্টিভিটির সময়, তাহলে সেই সিস্টেম থেকে হিট জেনারেশন হয়। এই হিট জেনারেশনটা কি? হিট ইন করলে তো হিট জেনারেশন হয় না, এরকম বলছি আমি? না স্যার, বইয়ে দেখলাম স্যার। কোথায় দেখছো? পড়ো দেখি লাইনটা। কি লাগবে? স্যার আমি একটা লাইন পড়তেছি ওখান থেকে। পড়ো। তোমার কি হার্ড কপি বই? জি স্যার। ছবি তুলে শেয়ার করো স্ক্রিনটা। আমার স্ক্রিন শেয়ার বন্ধ করতে হবে না? তোমার স্ক্রিন শেয়ার করতে হলে স্যার এটা আগের মানে অনেকদিন কয়েকদিন আগের ক্লাস স্যার, এটা ক্লাসের একটা জিনিসই বুঝতে পারিনি। না না, তুমি যে এই প্রশ্নটা করলে ওইটা বলো, ওইটা দেখাও। আচ্ছা স্যার, দেখাচ্ছি স্যার। তোমরা বুঝতে পারছো ওর কোশ্চেন? বাকিরা স্যার এই লাইনটা স্যার বুঝি নাই স্যার। এইটা কি তুমি যা বললা তাই লেখা আছে? না স্যার, মানে স্যার হিটটা স্যার ইন করতেছি, ইন করার পরে স্যার এনার্জিটা জেনারেটেড হয়েছে স্যার, এটাই কোথায় সেই কথাটা লেখা আছে ইন করার পর জেনারেশন হচ্ছে? সেই লাইনটা দেখাও। স্যার এই জায়গাটা আছে না স্যার, এই জায়গাতে স্যার রাইট সাইড ইকুয়াল টু লেফট সাইড স্যার। বড় করো, বড় করো। বড় তো হচ্ছে না। তোমার ছবি, তোমার স্ক্রিনটা বড় করো, মানে তো হ্যাঁ চালু দিয়া একটু লেখাটাকে আসে না, ওই ইমেজটা পরে বসা আগে দিবনে। থার্মাল ইমেজে তো শুধু ক্যামেরার ইয়াটা রাখো। তোমাদের অ্যাপটা নাই না? ওই অ্যাপ ফ্লায়ার ওয়ান অ্যাপটা ডাউনলোড করো। হ্যাঁ স্যার এই লাইনটা আছে না স্যার, এই কোন লাইন? পড়ো লাইনটা পড়ো, দেখতে এনার্জি কন্ডাক্টেড ইন দ্য লেফট ফেস প্লাস এনার্জি জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট। স্যার এতটুকু বুঝতে পারলে হবে স্যার। হ্যাঁ, কিন্তু তুমি যে কোশ্চেন করলে সেই কোশ্চেনের লাইন কই? স্যার আমি স্যার অনেকদিন আগে পড়ছিলাম তো, মানে প্রথম ক্লাসে উল্টোপাল্টা হয়ে গেছে। না, তুমি বলছিলা না যে হিট ইন করলে হিট জেনারেট হয়, ওরকম লাইন আছে এখানে? না স্যার, আমার মানে একটা কনসেপ্ট আসে গেছিল এটা। তো এই লাইন তো অলরেডি আমরা ক্লাসে পড়ছি। এখানে এনার্জি লেফট সাইড রাইট সাইড, এই যে তোমরা যে ডেরিভেশন করছো, এই ডেরিভেশন এইভাবে পড়ার দরকার নাই তো তোমার। ইকুয়েশন রিলেটেড যতটুকু দরকার আমি সেটা তো ক্লাসে দেখাচ্ছি। এই ডেরিভেশন তুমি যদি মুখস্থ করো যে পরীক্ষা তোমাকে ড্রাইভ করতে দেওয়া হবে, ওইভাবে দেওয়া হবে না তো। তুমি টার্মগুলো বুঝতে পারছো কিনা, কোন টার্ম কেন ব্যবহার করা হচ্ছে? তোমার দরকার জেনারেল ইকুয়েশনটা জানা, ওই ইকুয়েশনটার টার্মগুলা কখন ভ্যারি হয়, এইটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ। আর এখানে যেটা আছে এটা তো তোমাকে অ্যাজ এ সায়েন্টিস্ট বা অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট ফর্মুলেশনটা নিয়ে আসা হচ্ছে যে কিভাবে তুমি ইকুয়েশনটা ফর্মুলেট করলা। এই ইকুয়েশন তো তোমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে নিয়ে আসা যাচ্ছে। তো তোমরা এই যে ইকুয়েশন ডিটেইলস অনেক লম্বা ইকুয়েশন দেখে ভয় পাওয়ার কিছু নাই তো। খুব বেশি ইকুয়েশনের এগুলা এত ডিটেইলস দরকার নাই, ইকুয়েশনের টার্মগুলো বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর কারো কিছু? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার ওই যে স্যার ওয়েবসাইটে তো স্যার এখনো মানে দেখাচ্ছে যে এনরোল করা হয়নি আমারটা। কেন করা হয়নি? স্যার আগের দিন তো বলছিলেন যে লাস্টে করবেন, আজকে ঢুকতে যেয়ে দেখি হয়নি আমারটা। জি স্যার, আমারটাও হয়নি স্যার।
আমারটার একই অবস্থা স্যার। কি করতে হবে তাহলে? আমারও স্যার। হ্যাঁ, এরকম কতজন আছো তোমরা? স্যার আমিও ঢুকতে পারিনি 98 স্যার আমি 95 স্যার বুঝতে পারি 131 স্যার 27 স্যার। তোমাদের স্যার কি সমস্যা 126 আর 127 তোমাদের কি সমস্যা হচ্ছে? ঢুকতে পারছো না? স্যার কোর্সে ঢুকলে স্যার ইনরোলমেন্ট হচ্ছে না, বল ইউ ক্যান নট ইনরোলমেন্ট ইট। জি স্যার, ইউ ক্যান নট এনরোল ইয়োরসেলফ ইন দিস কোর্স এটা দেখাচ্ছে। তোমাদের স্যার আমাদের কয়েকজন কি এনরোল করা হয় নাই স্যার? স্যার আমরা কি অ্যাটেন্ডেন্স দিব? না, অ্যাটেন্ডেন্স দিতে হবে না। বাকিরা কি দেখতে পাচ্ছ? তোমরা কি এই এর মধ্যে যে জুমের লিংক আছে এটা কাজ করে? স্যার আমরা ঢুকতে পারছি না স্যার। এটা শোই করছে না। জি স্যার কাজ করছে স্যার, এটা শো করছে না আমাদের। কোনটা? এই পেজ শো করছে না? না স্যার এই পেজটা শো করছে না আমাদের। এই পেজটা শো করে না স্যার। যারা ঢুকতে পারছে এই পেজগুলোয় ঢুকতে পারো? স্যার আপনার সাইডে ঢুকতে পারতেছি না। না, যারা সাইডে ঢুকতে পারছো তারা এই পেজে যাইতে পারো? স্যার 11 সিরিজের স্যার 11 সিরিজের